বলছিলাম মায়েদের কথা। এই যুদ্ধে মারা যেদিন রাস্তায় নেমে এসেছিল তখনই স্বৈরাচার বুঝতে পেরেছিল আমার আয়ু শেষ। দিশাহারা হয়ে জুলাই মাসের 31 তারিখ তারা সম্পূর্ণ বেআইনিভাবে বাংলাদেশ জামাত ইসলামীকে নিষিদ্ধ করতে চাইল। একদিন পরে 1 তারিখ সেই ঘোষণা দিল। আমি কৃতজ্ঞ, মোবারকবাদ জানাই। এই সিংহ পুরুষ, আপনাদের অহংকার, আপনাদের গৌরব। মুক্তিযুদ্ধে যিনি সর্বপ্রথম বিদ্রোহের ঘোষণা দিয়েছিলেন ইস্ট বেঙ্গল রেজিমেন্ট থেকে, তিনি সেদিন সবার আগে বিবৃতি দিয়ে এইটাকে কন্ডেম করেছিলেন যে এই ঘোষণা বেআইনি এবং এটার দ্বারা জামাতের উপর জুলুম করা হয়েছে। তিনি সবার আগে এই ঘোষণা দিয়েছিলেন। আমরা তার কাছে কৃতজ্ঞ এবং ঋণী। এরপরে তার পথ ধরে আরো সবাই বলেছেন, একে একে বিএনপিও বলেছে। আমরা সবাইকে ধন্যবাদ জানাই। আমার আফসোস, 15.5টি বৎসর আমরা তো সবাই মজলুম ছিলাম। তাহলে কিছু লোক সাথে সাথে আবার 5 হয়ে গেল কেন? রাস্তাঘাটে, বিভিন্ন স্ট্যান্ডে, দোকানে, মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, কারখানায়, ঘর বাড়িতে, সব জায়গায় গিয়ে বলল আমি চাঁদাবাজ, আমার অংশ আমাকে দাও, আমার অংশ আমাকে না দিয়ে তুমি কিছু করতে পারবে না। আমরা আল্লাহর উপর ভরসা করে ঘোষণা দিয়েছি 13 তারিখ থেকে ইনশাআল্লাহ আমাদের মহান প্রভু আমাদেরকে একটা নতুন বাংলাদেশ দিবেন। সেই দিন থেকে চাঁদাবাজ যারা, তাদেরকে বলে দেব ওই কাজের দিন আজকেই শেষ। পরিশুদ্ধ হয়ে ফিরে আসো, তোমাদেরকেও শিক্ষা প্রশিক্ষণ দিয়ে তোমাদের হাতেও মর্যাদার কাজ তুলে দেব। যদি তারা আসে আলহামদুলিল্লাহ, যদি না আসে তাহলে যা করা দরকার তাই করা হবে। আর চাঁদাবাজি করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। ঠিক যত ধরনের অপরাধ দুর্নীতি আছে, আমরা কোনো অপরাধ দুর্নীতির ভাই লেজ ধরে টানাটানি করব না, আমরা কান ধরে টান দিব ইনশাআল্লাহ। কান কোথায় থাকে? মাথার দুই পাশে না? ওই মাথা ঠিক হলে সব ঠিক। মাথা হচ্ছে জাতির নেতৃত্ব। মাথা যখন পচে যায় শরীর আর তখন কাজ করে না। আমাদের 54 বৎসরের নেতৃত্ব নিজেদেরকে সুস্থ মাথার প্রমাণ দিতে পারে নাই। এই জন্যই জনগণের টাকা লুণ্ঠন করে এরা বড়লোক হয়েছে, কিন্তু জনগণের যা পাওনা ছিল সেটা জনগণ পায় নাই।